নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অরহরের ডাল। এই অরহরের ডালটা সবাই খুব একটা পছন্দ করে না, কারণ এই ডালের অন্যরকম একটা গন্ধ আছে, আর এইটা ঠিকমতো বানাতে না পারলে খেতেও ভালো লাগে না। তা আসুন দেখবেন এই অরহরের ডালটা কিভাবে বানালে খেতে খুব টেস্টি হয়। শুরু করছি রেসিপি, তাহলে দেখে নিন কি কি লাগছে। এখানে এক বাটি অরহরের ডাল নিয়েছি। এই অরহরের ডালটাকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। তারপরে এই ডালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা পরে এই ডালটাকে কুকারে দিয়ে দিলাম। আমি জলটা দিচ্ছি না, শুধু ডালটাই দিয়ে দিলাম। আর যেই বাটিতে ডাল নিয়েছি ওই বাটির 4 বাটি জল দিয়ে দিলাম। এইবার এই ডালের মধ্যে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, এইটুকু পরিমাণ ধনের গুঁড়ো, আর এইটুকু পরিমাণ জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম কুচিয়ে এইটুকু পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা বড় এলাচ। তারপরে দিলাম মিডিয়াম সাইজ এরকম স্লাইস করে কেটে নেওয়া একটা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটোকে এরকম স্লাইস করে কেটে দিয়েছি। আর দিলাম এইটুকু পরিমাণ কসুরি মেথি। এখন চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। আর কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4 সিটি লাগাবো। সিটির ভাপটা বেরিয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম, আর চামচ দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে দিলাম। যদি রুটি দিয়ে খেতে হয়, ডালের এই ঘনত্বটা ঠিক আছে। যেহেতু ভাত দিয়ে খাবো, সেহেতু আমি ওই বাটিরই আরেক বাটি জল দিয়ে দিলাম। আর মিশিয়ে নিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। জলটা দেবার পরে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন তেজপাতা আর যে বড় এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এর থেকে যতটা ফ্লেভার বেরোনোর বেরিয়ে গেছে। ডালটাকে জাল দিয়ে নিলাম। এখন সাইডে রেখে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। এতে ছোট 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হলে পরে জিরে ফোড়ন দিলাম। আর এখানে ছোট একটা পেঁয়াজকে মানে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবার পরে এর মধ্যে অল্প একটু ডাল দিয়ে মিশিয়ে নিলাম, না হলে যখন ডালটা ঢালবো অনেক ভেপার ওঠে। এক মুঠি কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আর যেহেতু আমি আন্দাজ মতো লবণ দিয়েছিলাম, তো আর এইটুকু পরিমাণ লবণ দিলাম। ডালটা যতটা জাল দেবার জাল দিয়ে নিয়েছি। এবার জাস্ট এর মধ্যে তড়কা লাগাবো। তো এরকম একটা তড়কা প্যানে 2 চামচ ঘি দিলাম। ঘিটা গলে যাবার পরে এর মধ্যে কিছুটা আদাকে এরকম কুচিয়ে নিয়েছি, সেই আদাটা ঘির উপরে দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে নিয়েছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি যে লঙ্কাটা দিয়েছি খুব একটা ঝাল হয়নি, আপনারা যদি ওর মধ্যে বেশি একটু ঝাল হয়ে যায় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। অরহরের ডালটা স্পেশালি এইভাবে তড়কা দিয়ে বানালেই খেতে খুব ভালো লাগে। রেডি হয়ে গেল অরহরের ডাল। এইভাবে অরহরের ডালটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই অরহরের ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে আমার চ্যানেলকে দেখলে পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি।